আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে একটু নরম খিচুড়ি রান্না করলাম। আমি আসলে যেদিন আমার সময় খুব কম থাকে এইভাবে আমি খিচুড়িটা রান্না করে ফেলি। এটা আম্মার কাছ থেকে শিখে, আমার আম্মা সবসময় এইভাবেই রান্না করে খিচুড়িটা, নরম খিচুড়ি। প্রথমে আমি ডাল আর চাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচা আলু কেটে দিলাম। আর এদিক দিয়ে আমার ডাল আর চালে কিন্তু বলক উঠে গেছে, আধা সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এখানে ওই দিক দিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা ও খিচুড়িতে যেগুলো আসলে দেয় সব কিছু সুন্দর করে বেটে নিলাম। এদিক দিয়ে আমার হয়েও গেছে অনেকটা, আমার 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে চালটা। এইভাবে রান্না করলে দেখা যায় উপকরণগুলোও খুব কম লাগে, অল্প উপকরণে ঝটপট হয়ে যায়। খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয়। নর্মালি ওইভাবে রান্না করার চেয়ে এভাবে রান্না করলে আরও বেশি মজা হয়। আপনারা একদিন রান্না করে দেখবেন বাসায়। এখন পরিমাণ মতো হলুদ, একটু মরিচের গুঁড়া। আমি খিচুড়িতে সাধারণত একটু মরিচের গুঁড়া দেই, আমার কাছে ভালো লাগে। আপনারা না দিলে কাঁচামরিচ বাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি পুঁই শাক। আপনারা চাইলে পুঁই শাকটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, অন্য যে কোনো সবজি দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সরিষার তেল। এইভাবে নরম খিচুড়িটা রান্না করলে দেখা যায় অনেক সব উপকরণই অনেক কম লাগে, অল্পতেই হয়ে যায়। দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে দারুচিনি। খুবই ঝটপট 10 মিনিটে খিচুড়িটা হয়ে যায়। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর শাকগুলা কিন্তু সুন্দর সবুজ সবুজ রয়ে গেছে। একদিন বাসায় এভাবে রান্না করে দেখবেন, খুবই মজার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।